বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে এতগুলো নাস্তা বানিয়েছি আজকে আমি। তো সন্ধ্যার নাস্তায় যদি এরকম কিছু বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। আর এই মিনি আলু পুরিগুলো খাওয়ার জন্য স্পেশাল একটা টকও কিন্তু থাকছে। রেসিপিটা শুরু করে দেই। প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নিব। এর জন্য একটা বল নিয়েছি। বলে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে কিন্তু তোমরা ময়দার জায়গায় আটাটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন এই ময়দার মধ্যে 1 চা চামচের চেয়ে একটু কম লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাতের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই তেলটা ময়দার সাথে যত ভালোভাবে মিশে যাবে ততটাই কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি ঢেলে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার সময় একেবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানিটা বেশি হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে পানি ঢেলে মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। তো এখন এই ডোটাকে আমি সাইডে ঢাকা দিয়ে আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমে আলুগুলোকে 1/2 চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো তারপর কিন্তু আমি দেখো এখানে 6-7টার মতো শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাও আমি আগেই করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। তারপর আমি এখানে 2টা কাঁচামরিচ কুচিও দিয়েছি। কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি মরিচগুলোতে 1 চামচের মতো লবণ দিয়ে মরিচগুলো আগে ডলে নিলাম। তারপর ওই তো পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন ওই তো আলুগুলো ভেঙে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু পুরিগুলো ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি পুরিগুলো তৈরি করে নিব। ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটাকে আরও একটু ভালো করে মথে নিচ্ছি। আর এই ডোটা রেস্টে থাকার পর কিন্তু আরও একটু সফট হয়ে গেছে। তো সবগুলো পুরি যেন এক সাইজের হয় এই জন্য আমি লেচি কেটে নিচ্ছি এখানে ছোট্ট ছোট্ট করে। তো এখান থেকে আমি একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে আরও একটু মথে নিচ্ছি। তারপরে এই তো হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পকেটের মতন করে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। আর যেহেতু ছোট ছোট পুরি এই জন্য কিন্তু আলুর পুরটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় এটা বেরিয়ে আসবে। তো আলুর পুরটা আমি এভাবে দিয়ে মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো লেচির ভিতরে এই আলুর পুরটা আগে ভরে নিয়েছি। তো এখন আমি পুরিগুলো তৈরি করে নিব। এগুলো কিন্তু বেলাবেলি কিছুই করতে হবে না। হাতের মধ্যে সামান্য একটু তেল ভরিয়ে নিয়ে এভাবে একটু চেপে চেপে চতুর্দিক দিয়ে পাতলা পাতলা করে দিলেই কিন্তু একটা করে পুরি তৈরি হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার্থে দেখো কয়েকটা বানিয়ে নিচ্ছি আগে। কিন্তু তেলটাও আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর এখান থেকে আমি পুরিগুলো বানিয়ে বানিয়ে একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আর পুরিগুলো তেলের ভিতর ছেড়ে দেওয়ার পরেই কিন্তু পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা পুরির ভিতর থেকেও কিন্তু পুরগুলো বেরিয়ে যায়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই তো ভাজতে ভাজতে দেখো খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন, তখন আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পুরিগুলো। তো আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তারপরে ব্যাচ আর দেখালাম না, সেমভাবে আমি ভেজে নিয়েছি। আর এই তো এখন আমি টকটা তৈরি করে দেখাচ্ছি। এই টকটা কিন্তু খুবই মজা লাগে খেতে এই পুরিগুলোর সাথে। প্রথমে কিন্তু আমি বেশ খানিকটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। ভিজিয়ে রেখে এটাকে হাত দিয়ে ভালোভাবে কষলে তেঁতুলের কাঠটা আমি বের করে রেখেছি। এখন এই তেঁতুলের কাঠটাতে দিয়ে দিচ্ছি আমি 2টার মতো কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি দিলে ভালো লাগে। তারপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়েছি এখানে। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবে। আর সবশেষে এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রসটা কিন্তু এখানে দিতেই হবে। লেবুর রস দিলে এই টকটার ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো আমার কিন্তু টকটাও তৈরি হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিগুলো কতটা লোভনীয় হয়েছে। আর খাওয়ার কথা কি আর বলবো, খেতে তো ভীষণই মজা হয়েছে। তো তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।